নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আজকে আমরা আলোচনা করব ওয়াটারপ্রুফিং কি করে অ্যাপ্লাই করব। যে কোনো ড্যাম্প ওয়ালের ক্ষেত্রে, ড্যাম্প ওয়াল বলতে গেলে এখানে বোঝানো হচ্ছে সেসব ওয়ালকে, যে সমস্ত ওয়ালে আপনারা সচরাচর দেখতে পাবেন ঘরের ভেতরে কিংবা বাইরে একটা সাদা রকমের দেওয়ালের মধ্যে চুন আকৃতি একটা ওয়াটার সিপেজ, যেটা দেখবে যে শুকিয়ে হালকা হালকা সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়, আর সেখান থেকে ওয়াটার লিকেজ হয়। হতে পারে সেই ওয়াটার সোর্সটা অনেক জায়গায় থাকতে পারে, সেটা বেসিক্যালি কম বেশি অনেক জায়গায় আমরা দেখে থাকি। তবে সেই ড্যাম্পগুলোকে রিপেয়ার আমরা কী করে করব সেই নিয়ে আজকে আলোচনা করব। তো মনে করুন যে মনে করুন অনেক জায়গায় আমরা দেখে থাকি যে সেখানে পেন্ট করা আছে, ওয়াল পুট্টি করা নেই, মানে ওয়াশ করা আছে। ওয়াশ বলতে হোয়াইট সিমেন্ট প্রাইমার ডাইরেক্টলি পেন্ট অ্যাপ্লাই করা আছে, সাদা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে দেওয়ালটা, কিংবা অনেক জায়গায় ওয়াল পুট্টি করা আছে, সেখানে আপনার দেওয়ালটা খারাপ হয়ে গেছে, ওয়াটার সিপেজ করছে, আপনি যতবারই রং অ্যাপ্লাই করছেন আবার ঘুরে ফিরে একই সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তো সেসবকে যদি আপনি পার্মানেন্টলি বা পার্মানেন্ট ভিত্তিতে যদি সমাধান তার না বার করেন, তাহলে আপনার সেই সমস্যাটা বারবার আসতে থাকে। তার জন্য আপনার যা করণীয় সেটা হচ্ছে আপনাকে সেই জায়গাগুলো স্ক্র্যাপ করে নিতে হবে। মানে হচ্ছে যে জায়গাগুলো আপনার পেন্ট খারাপ হয়ে গেছে, দেওয়ালটা খারাপ হয়ে গেছে, যেখানে ওয়াটার সিপেজ হচ্ছে, প্রথমত আপনি সেই ওয়াটারের জলের যেটা সোর্স, সেই জলের সোর্সটাকে খুঁজে বার করুন। জলটা কোথায় থেকে দেওয়ালে আসছে বা দেওয়াল ভিজছে, সেই সোর্সটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। তারপরে আপনাকে সেই সাদা ওয়ালে যে চুনাকৃতি যে ড্যাম্পনেসটা ধরেছে, সেগুলোকে আপনাকে ভালো করে ঘষে ছুটাতে হবে। ছুটিয়ে সেটা ওয়াল পুট্টি হোক কিংবা পেন্ট হোক, প্লাস্টিক পেন্ট হোক, সেগুলোকে আপনাকে টোটালি সম্পূর্ণভাবে ছুটিয়ে নিতে হবে। ছুটিয়ে নিয়ে এবার আপনাকে মার্কেটে ড্যাম্প ব্লক পাওয়া যায়। ড্যাম্প ব্লক টুকে বলে একটা 3 কেজি প্রোডাক্ট আছে, সেটা আপনি বিল্ডার মধ্যে, ডিউলাক্সের মধ্যে, এশিয়ানের মধ্যে সিপগার্ড কিংবা ড্যাম্প ব্লক টুকে বা ড্যাম্প স্টপ বলে 3 কেজির একটা আপনি কেমিক্যাল পাবেন, যার মধ্যে 2 কেজি আপনার ডাস্ট থাকবে এবং 1 কেজি লিকুইড থাকবে। সেটা মিশিয়ে আপনার 3 কেজি হবে। এবার সেই ডাস্ট এবং লিকুইডটাকে তার প্রয়োজন অনুপাতে মিশিয়ে আপনাকে একটা কম্বিনেশন ফর্মুলা তৈরি করে একটা কেমিক্যাল তৈরি করতে হবে, এবং সেই কেমিক্যালটা আপনাকে সেই খারাপ দেওয়ালগুলোতে অ্যাপ্লাই করতে হবে। খারাপ দেওয়ালগুলোতে আপনি ব্রাশের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। স্পেশালি ব্রাশের দিয়ে করতে গেলে খুব ভালো, কারণ ওয়াটারপ্রুফিংটা খুব ভালো কাজ করে। আপনি যখন অ্যাপ্লাই করে নিলেন, তখন আপনাকে কি করতে হবে, ওই ড্যাম্প ব্লক টুকেটা মারতে হবে। তো আমরা স্যাম্পলের জন্য আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি একটা বিল্ডার একটা প্রোডাক্ট। এই দেখুন, এটা হচ্ছে এরকম একটা পাউচ আছে আদিত্য বিল্ডা গ্রুপ থেকে, এবং এটার নাম হচ্ছে সিপগার্ড ওয়াটারপ্রুফিং সলিউশন সিপ ব্লকার টুকে। এর মধ্যে আপনার 2 কেজি আপনি ডাস্ট পাবেন এবং 1 কেজি লিকুইড পাবেন। এটার দাম খুব একটা মার্কেটে বেশি না, আপনি খুব 550 থেকে 650 টাকা রেঞ্জের মধ্যে আপনি যে কোনো ব্র্যান্ডের মাল আপনি পেতে পারেন। এটা আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনার যেগুলো স্টেপস থাকবে, সেই স্টেপসগুলো আপনাকে কি করতে হবে, তখন আপনাকে ড্যাম্প স্টপ প্রাইমার নিয়ে করতে হবে। এটা করা হয়ে গেল, এটাকে আপনি 5-6 ঘন্টা ড্রাই হওয়ার জন্য বা শুকনো হওয়ার জন্য সময় আপনি দিয়ে দিলেন। দেওয়াল প্রপারলি শুকিয়ে গেল, কোনো জলের সোর্স থাকলো না, তখন আপনাকে একটা ড্যাম্প স্টপ প্রাইমার নিতে হবে। ড্যাম্পের প্রাইমার আপনি এশিয়ান পেন্টের ড্যাম্প প্রুফ স্মার্ট কেয়ার হিসাবে পেতে পারেন, ডিউলাক্সের আপনি ড্যাম্প প্রোটেক্ট বেস কোট পেতে পারেন। এরকম অনেক ধরনের ওয়াটারপ্রুফিং প্রাইমার আছে যেগুলো ড্যাম্প রিপেয়ারের জন্য ব্যবহার করা হয়। সেই সমস্ত প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, তারপরও যদি আপনি রং করেন কিংবা পুট্টি করেন, তাহলে আপনার যেটা মানে বেসিক প্রসিডিওর আছে রং এবং প্রাইমার পুট্টি করার, সেগুলো আপনি ফলো করতে পারেন। দেখবেন যে আপনার সেই সমস্যাটা পুনরায় আর আসছে না। এরকম করে আপনি ড্যাম্পগুলো রিপেয়ার করে নিতে পারেন। যেখানে দেখবেন যে ড্যাম্প আছে, জলের সোর্স হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ড্যাম্প ব্লক টুকে অবশ্যই ব্যবহার করবেন। তাহলে যদি মনে করেন যে আপনি ড্যাম্প ব্লক টুকে ব্যবহার করবেন না, ড্যাম্প স্টপ প্রাইমার ডাইরেক্টলি অ্যাপ্লাই করে আপনি রং চাপিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান কিন্তু হবে না। সমস্যাগুলো কিন্তু আপনার থেকে যাবে। সেই সমস্যা পুনরায় আবার 3-4 মাস পরে হতে পারে, আবার দেওয়াল খারাপ হয়ে যেতে, আপনার টাকাটা ওয়েস্ট। অতএব চেষ্টা করবেন যাতে আপনি ড্যাম্প ব্লক টুকে যে কোনো ব্র্যান্ডের নেবেন, এবং কার্যকরী যেগুলো হচ্ছে, যেমনি আপনার বিল্ডার যদি আপনি মাল নেন আদিত্য বিল্ডা গ্রুপে, যেটা সিপগার্ড টুকে, সেটা যদি আপনি মাল নেন তাহলে সেটা আপনার বেশি কার্যকরী হয়। কারণ এর মধ্যে যে প্রোডাক্টের ক্ষমতাটা
স্ট্রেংথ সেটা সবথেকে বেশি হয় বলে আমরা সচরাচর মার্কেটে এই মালটা বেশি চালাই এবং এর কার্যকরী উপকারিতাটা বেশি। অতএব আপনি আপনার বাজেট অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। কার্যকরী কম বেশি সবকটাই, কিন্তু ভালো মানের উদ্দেশ্যে খেলতে গেলে আমি আপনাকে সাজেশন দিলাম। এবং বাকি আপনারা এই বিষয়ে নলেজ নেওয়ার জন্য আপনাদের রং মিস্ত্রি ভাইদের কাছে আপনি ইনফরমেশান নিতে পারেন কোনটা ভালো হবে। এবং মার্কেটে বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু এইভাবে আপনি প্রসেস ফলো যদি করেন তাহলে আপনার দেওয়ালে ড্যাম্প কোনোদিনও আসবে না, খারাপও হবে না দেওয়াল। আজকের ভিডিওর জন্য এইটুকুই বন্ধুরা, আগামী ভিডিওর জন্য আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।